হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব দুই তিনটা ওয়েবসাইট নিয়ে, যে ওয়েবসাইটগুলো এখন বর্তমানে খুবই ভালো করতেছে এবং যে ওয়েবসাইটগুলো শখের বশে করা, এবং ওয়েবসাইটগুলোর মালিক হইতেছে নাম সারা বন্ড, এবং বেসিক্যালি 2015 সালে সে তার ওয়েবসাইট দুই তিনটা ক্রিয়েট করে, এবং তার তখন নর্মালি সে আন্ডার 20 ছিল, টিনেজ ছিল। এবং সবচেয়ে জেনে অবাক হবেন যে এই ওয়েবসাইট হলো তিনটা, এর মধ্যে একটা ওয়েবসাইট আছে যেটা তাকে মান্থলি $30,000 ইনকাম এনে দিচ্ছে। বাকি দুইটা অ্যাড রেভিনিউ আসে, একটা আসে $2,000 আর একটা থেকে প্রায় $200 মতো অ্যাড রেভিনিউ আসে। তো দেখি ওয়েবসাইটটা, এটা হচ্ছে তার ওয়েবসাইট, বেসিক্যালি liveitlearn.com। liveitlearn.com হলো একটা তার বেসিক্যালি ওয়েবসাইটটা হইতেছে, আমি আমার প্রিমিয়াম এইচরেফে এটা রিভিউ করছি। রিভিউ বলতে কি, আমি আমার প্রিমিয়াম এইচরেফে এটার এসইও চেক করছি বা পুরো ওয়েবসাইটটা অ্যানালাইজ করছি, এবং যা পাইছি টোটালি হইতেছে অবাক হয়েছি ব্যাপারটা, যে আসলে একটা ওয়েবসাইট এত সুন্দরভাবে গোছানো। প্রথমত সাইটটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, দেখতেও কিন্তু খুবই সুন্দর। এই যে ওয়েবসাইটটা সারা বন্ডের liveitlearn, বেসিক্যালি বুঝতে পারতেছি রেসিপি নিয়ে ওয়েবসাইটটা বানানো হয়েছে, বিভিন্ন ধরনের রেসিপি। ওয়েবসাইটের ডিজাইনটা খুবই সুন্দর, প্রত্যেকটা ইমেজ খুবই সুন্দরভাবে বসানো। তারপর থাম্বনেল ইমেজগুলা, এখানে ওর ইবুকও সেল করতেছে, রেসিপি সেল করতেছে, লটস অফ থিংস আউট দেয়ার। তো এখানে হইতেছে ওয়েবসাইটে যেটা আমরা দেখলাম, এখানে করতেছে। তো বেসিক্যালি ওয়েবসাইটটার অ্যাড রেভিনিউ থেকে ইনকামটা বেশি, যেটা আমরা পাইলাম। এই যে আসছে এখন। তো এখানে দেখেন ডোমেন রেটিং, আমরা সাধারণত ওয়েবসাইটের একটা ডোমেন রেটিং থাকে, এটা ডোমেন রেটিং 70 ইউজ, পেজ রেটিং ইউআরএল রেটিং আর কি 22। ওদের অলমোস্ট 56,000 ব্যাকলিংস, অলমোস্ট 55.1K। অল টাইম হইতেছে 3,58,000 ব্যাকলিং করছিল। রেফারিং ডোমেন এই যেখানে আছে, যেটা যে 15.6K রেফারিং ডোমেন, এবং অল টাইম 40K। মানে 40K বলতে কি বোঝায়, রেফারিং ডোমেন মানে 40,000 টাইপের বা 40,000 ধরনের ওয়েবসাইটে ওর ব্যাকলিঙ্ক আছে। তারপর হইতেছে যে কিওয়ার্ডস 2,57,000 কিওয়ার্ডস ওর র্যাঙ্ক করে আছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে, বেসিক্যালি গুগলে। এবং ট্রাফিক দেখি 1.6 মিলিয়ন, মানে 16 লক্ষ ট্রাফিক পার মান্থ ওর এখানে ট্রাফিক আসতেছে। এটা তো একটা ম্যাসিভ, মানে এক কথায় ম্যাসিভ। তো এই তো ওয়েবসাইটের হলো এই অবস্থা। তো বেসিক্যালি ও বলে যে 77% যে ট্রাফিকটা আসতেছে এটা গুগল থেকে আসতেছে, এবং সার্চ ইঞ্জিন। গুগলটা কেন বেশি বলি, যে গুগলটা খুব ইম্পর্টেন্ট হয়, মানে আমাদের জন্য গুগলটাই বেশি ইম্পর্টেন্ট। তো গুগল থেকে আসতেছে ম্যাক্সিমাম ট্রাফিক 77%। তারপর হইতেছে যে 1 মিলিয়ন পেজ ভিউস, এবং সে অ্যাড রেভিনিউ থেকে $30,000 ইনকাম করতেছে। তো নর্মালি সে তার একটা বলছে, মানে প্রসেস বলছে যে সে কিভাবে কি করতেছে। এটা প্রসেসটা বলছে হইতেছে যে আই পাবলিশ নিউ কন্টেন্ট অন liveitlearn অ্যাবাউট 5 টাইমস পার উইক। ও সপ্তাহে 5 বার পোস্ট করে তার ওয়েবসাইটে, ব্লগ পোস্ট করে। দ্যাটস ইউজুয়ালি 2 নিউ রেসিপিস, 1 হাউ টু পোস্ট অ্যান্ড 2 ইনফরমেশনাল আর্টিকেলস। মানে দুইটা হলো রেসিপি, নতুন দুইটা রেসিপি দেয় ওর ওয়েবসাইটে। তারপর একটা হাউ টু পোস্ট ক্রিয়েট করে, একটা দুইটা ইনফরমেশন আর্টিকেল দেয়। সাপোজ আপনি দুইটা রেসিপি দিচ্ছেন, যে একটা হলো রেসিপি দিচ্ছেন যে বার্গার কীভাবে বানায়, আরেকটা রেসিপি দিচ্ছেন পিজা কীভাবে বানায়। তারপর হইতেছে যে আপনি পরে হলো দুইটা ইনফরমেশন আর্টিকেল, বার্গার খেলে কী লাভ আর পিজা খেলে কী লাভ, এই দুইটা ইনফরমেশন আর্টিকেল, ইনফরমেশনাল। তো এইটা হইতেছে ওর আর্টিকেল পোস্ট করার ওর ওয়েবসাইটে বেসিক জিনিস। তারপর হইতেছে বেসিক্যালি I'll batch create recipes, so I'll typically spend a day testing। ও বেসিক্যালি সারা দিনে প্রায় অনেকক্ষণ সময় নেয় ওর আর্টিকেল লেখার জন্য, এবং আর্টিকেলটা ও পুরোপুরি নিজে লেখে, এবং নিজে লেখার সুন্দর মতো ইমেজ দিয়ে ভিডিও দিয়ে আর্টিকেলটারে সাজায় গোছায়। এবং ও বলতেছিল যে কন্টেন্ট যখন AI দিয়ে লেখা যায়, আমি রিসেন্টলি AI ইউজ করতেছি কন্টেন্ট লিখতে, বাট এখন একটু হেল্প হইতেছে। বাট বেসিক্যালি আমার 8 ঘন্টা লাগতো আমার একটা কন্টেন্ট লিখতে,
এবং সে তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যদিও ওখানে তেমন বেশি ভিউজ নাই, বাট ওই ভিডিওগুলো তার ওয়েবসাইটে এমবেড করে, এবং একটা ভিডিও যদি পোস্টের মধ্যে এমবেড করা যায় ওটার এসইও বা র্যাঙ্কিং আরও বাড়ে। তো বেসিক্যালি এই যে একটা পোস্ট সে বলছে এটা করতে আমার মিনিমাম 8 ঘন্টা সময় লাগছে, সুন্দর মতো লিখতে, তারপর ছবি দিতে। বেসিক্যালি যে আমরা দেখি এই যে একটা ছবি ইনগ্রিডিয়েন্ট ব্রোকলির ব্যাপারে অনেক বড় একটা পোস্ট। সাধারণত এই সমস্ত পোস্টগুলোই বেসিক্যালি ইনকাম দিতেছে, ভালো একটা আর্নিং দিতেছে। তারপর বলছে আই ওয়ার্ক এ লট, টিপিক্যালি 40 to 60 hours per week. With that said, I make my own schedule and can work from anywhere. বেসিক্যালি ও অনেক দেশে যায়, ঘোরাফেরা করে, তো সব জায়গা থেকেই ও কাজগুলো করে এবং সপ্তাহে 40 থেকে 60 ঘন্টা কাজ করে। আমি চিন্তা করি সপ্তাহে যদি আমি 40, 60, 50 ঘন্টাও যদি ধরি মিনিমাম, তার মানে সপ্তাহে 24 ঘন্টা গুণ 7, 168 ভাগ 60 ঘন্টা, তার মানে সপ্তাহে টোটাল ঘন্টাই আছে হইতেছে, আমি বলি সরি 7 দিন গুণ 24 ঘন্টা, 168 ঘন্টার মধ্যে ও 60 ঘন্টাই সময় দিতেছে, বা তার মানে 3 ভাগের 1 ভাগ পুরো দিনের কাজ করতেছে। সো এত কষ্ট করার পরে তো ইনকাম আসবে, ঠিক না? সে লম্বা সময় এত কাজ করছে, এখন দেখা রিল্যাক্সের একটা লাইফ সে লিড করতেছে। সো বেসিক্যালি আমার বলার দোষ এখানে তোর 3টা ওয়েবসাইট, লাইভ ইট লার্ন, তারপর হইতেছে এই যে ব্রিউ বাঞ্চ, আরেকটা আছে হইতেছে বোনাপেট। সো এই 3টা ওয়েবসাইট থেকে সে ভালো একটা ইনকাম করতেছে। তো আমাদেরও বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য যে কারো যদি আমাদের ওয়েবসাইট লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন। আর বেসিক্যালি হইতেছে যে আসলে ওয়েবসাইট শুধু বানানো না, ওয়েবসাইটের উপর কষ্ট করা, কাজ করা, কীভাবে একটা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় সে লাইন করা, এটার জন্য স্কিল শেখা। আর সেই স্কিল শেখার রাস্তা হইতেছে বিভিন্ন, আমি মনে করি বর্তমানে খালিদ ফারহান ভাইয়ের কোর্স প্যাসিভ জার্নাল। প্যাসিভ জার্নালসে ফুল ইনগ্রিডিয়েন্টস আছে, আপনি কীভাবে একজন অনলাইন মার্কেটার বা কীভাবে একজন বড় ফ্রিল্যান্সার অথবা কীভাবে অনলাইন বিজনেসম্যান হইতে পারবেন, এই ব্যাপারে পরিপূর্ণ সমস্ত কোর্স আছে।